হ্যালো অল। আচ্ছা, ৪ নাম্বার ক্লাসে আমরা চলে আসছি। আজকে কালকে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে গিয়ে SoapUI টুলসটা দেখতে কিরকম হয় ইনস্টল করার পরে আমরা কি দেখবো, কেমন দেখতে দেখায় আর আসলে আমরা ওগুলো নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমরা আজকে সেখান থেকে শুরু করব। আমরা কিন্তু কালকে যেখানে পড়তেছিলাম সেখানে কিন্তু আমরা কয়েকটা কথা বলছি। সে কয়েকটা কথার মধ্যে SoapUI লগ কি জিনিস এবং WSDL এই দুটো কথা কিন্তু অনেকবার বলছি। WSDL টা নিয়েই আজকে শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইলটাতে আমি তারপরে চলে যাব। WSDL হচ্ছে ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। জাস্ট এই কথাটা মনে রাখেন, ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে ওয়েব সার্ভিসকে আপনার ফুটায় তোলে বা ওয়েব সার্ভিসটাকে আপনার আরো ব্যাখ্যা যদি করতে হয়, সেটা যে ভাষাতে আপনি করবেন সেটাই হচ্ছে WSDL। এটা হচ্ছে XML বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে, ডিসক্রাইব করে সার্ভিসটাকে অফার্ড বাই ওয়েব সার্ভিস। দ্যাটস ইট। সো আমরা এখন সোজাসুজি চলে যাব হচ্ছে আমাদের সোপিউআই ফাংশনিং যে টুলটা, সেই টুলটাতে। আহ, যে টুলটাতে আমরা হচ্ছে গিয়ে দেখতেছিলাম যে কিভাবে সোপ তৈরি হয়। এই যে আমরা এখানে ছিলাম, সোপ তৈরি হয়। তো আমরা যদি কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে আমরা যদি কোনো ফাইল WSDL ফাইল নেই, তাহলে কিন্তু সেই ফাইলটা দিয়ে আমাদের একটা প্রজেক্ট তৈরি হবে। আমরা যদি কোনো ফাইল এখানে ইনপুট করি, কোনো একটা WSD, এখানে লেখা কি আসছে, এখানে লেখা আছে দেখবেন, ক্রিয়েট আ WSDL সোপ বেসড প্রজেক্ট ইন দা ওয়ার্ক স্পেস। সো আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস বা কাজ করার জায়গা। সেখানে আমরা একটা WSDL ফাইল ইনপুট করে, মানে একটা জায়গার কথাটা ইনপুট করে আমরা কিন্তু কাজ করতে পারবো। সো আমাদের যদি কাজ করতে হয়, তখন কিন্তু আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে বা যে জিনিসপত্রগুলো আমাদের দরকার, সেই জিনিসপত্র কিন্তু আমরা যদি এখানে ইনপুট করি, সেই WSDL বা আমরা কি বলতেছিলাম, ওয়েব সার্ভিস ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটা যদি আমরা এখানে ইনপুট করি, সাথে সাথে আমাদের যে প্রজেক্টটা তৈরি হবে, যেমন এই প্রজেক্টটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, এই প্রজেক্টের আন্ডারে আমরা কোনো কিছু পাচ্ছি না, এই প্রজেক্টটা জিরো। যখনই আমরা একটা WSDL ফাইল এটার মধ্যে দিব, এই যে ইনিশিয়াল WSDL ফাইলটা দিব, তখনই কিন্তু আমাদের একটা প্রজেক্ট দ্বারা হয়ে যাবে এবং সেই প্রজেক্টটা আমরা যেমন যে কোনো কিছু বানাতে পারি বা যে WSDL ফাইল দিয়ে বানাবো সেই প্রজেক্টটা সেটার জন্যই তৈরি হবে। তো আমরা একটা WSDL ফাইল নিব এখন ওয়েবসাইট থেকে, আমরা একটা ওয়েবসাইট থেকে সার্চ করব। সো আমরা WSDL ফাইল সার্চ করার জন্য আমরা গুগল ক্রোমটা ওপেন করব। আমরা গুগল ক্রোম ওপেন করলে পর আমরা যদি সাপোজ WSDL এক্সাম্পল এরকম লিখে সার্চ করি, তো সার্চ করলে পর আমরা দেখা যাবে যে আমরা এখানে চলে যেতে পারবো। আমরা যদি এখানে চলে যাই, দেখি আমরা কি আসে। এই একটা ওয়েবসাইট, যেটা আমি আগে থেকে বলছি এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দিলে দিতে পারবেন এখানে। তো এটা একটা WSDL ফাইল। তো WSDL ফাইলের শেষে দেখবেন কি এরকম WSDL লেখা থাকবে। এইটাই হচ্ছে কি আপনার ওয়েব সার্ভিস ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা জাভা স্ক্রিপ্ট যেমন হয় ঠিক তেমনই দেখতে দেখায়, বাট এটার মধ্যে হচ্ছে ওয়েব সার্ভিসটার কথাগুলা দেয়া আছে। তো আমরা এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে কান্ট্রি, বিভিন্ন কান্ট্রির যে ইউএসএ বা মানে যে একটা কান্ট্রি, বাংলাদেশ একটা কান্ট্রি, এরকম যত কান্ট্রি আছে এরকম কান্ট্রি একটা ডাটাবেস আমরা নিচ্ছি। সেই ডাটাবেসটা আমরা কি করব, সেই ডাটাবেসটা আমরা সোপ প্রজেক্টে দিয়ে আমরা সোপ প্রজেক্টের সাথে এটা কাজ করব। তো আমরা WSDL ফাইলটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করব। যেহেতু এটা কান্ট্রি ইনফো সার্ভিস, অটোমেটিক কিন্তু তারা একটা নাম নিয়ে নিছে, কান্ট্রি ইনফো সার্ভিস। সো আমরা যদি এটা সোপ প্রজেক্ট তৈরি করতেছি, যেহেতু আমাদের এটা টেস্ট প্রজেক্ট, তো আমরা এটাকে নাম দিই সোপ টেস্ট ওয়ান প্রজেক্ট। সো সোপ টেস্ট ওয়ান, কান্ট্রি ইনফো সার্ভিস সোপ টেস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি আমরা। আর এটা হচ্ছে সেই WSDL ফাইলটা। তো ক্রিয়েট, আমরা রিকোয়েস্ট করতেছি যে তৈরি করার জন্য ক্রিয়েট এ স্যাম্পল রিকোয়েস্ট ফর অল অপারেশন। মানে এখানে বোঝা যাচ্ছে যখন আমরা এই ফাইলটা নিচ্ছিলাম তখন কিন্তু এখানে দেখা গেছে প্রচুর ডাটা আছে। তো বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রকম ডাটা আছে, আমরা সব ধরনের কান্ট্রিকেই যদি সাপোজ ডাটাবেসটা নিয়ে আমরা যদি কাজ করতে যাই, তখনই এটা বলতে হবে যে হ্যাঁ, ক্রিয়েট এ স্যাম্পল রিকোয়েস্ট ফর অল অপারেশন। আমরা যদি সব কান্ট্রিকে নিয়ে যদি এটা করতে চাই, অথবা আমরা এটাও করতে পারি এখান থেকে এই WSDL ফাইলটিকে নিয়ে যে ডিরেক্টলি টেস্ট করব আমরা, তখন ক্রিয়েট এ টেস্ট সুইট
ফর দ্য ইম্পোর্টেড WSDL আমরা একটা টেস্ট সুইট বা টেস্টের মিডিয়াম তৈরি, একটা মেথড বা একটা জায়গা তৈরি করব, যে জায়গাতে আমরা টেস্ট করতে পারবো, সেটাও ডিরেক্টলি এখানে তৈরি করা যাবে। তো আমরা এখন যেহেতু আমরা একদম বিগিনিয়ার লেভেলে, একদম শুরুতে আছি, তো আমরা সেখানে যেটা করব, আমরা এখন একটা স্যাম্পল রিকোয়েস্ট অপারেশন তৈরি করব। সেটা তৈরি করলাম। দেখেন এখানে লোডিং হচ্ছে সেই ডেফিনিশন গুলো, মানে ডেফিনিশন গুলো বলতে বোঝাচ্ছি যত বিষয় আছে এই WSDL ফাইলের মধ্যে, ডাটাবেজের মধ্যে সবকিছু এখানে লোড হবে। সো এখানে আমরা দেখা যায় যে কি লোড হয়, কি কি লোড হয়েছে আমরা দেখতে পারি। কান্ট্রি ইনফো সার্ভিস, তো এটা সব বাইন্ডিং করলো, বাইন্ডিং করে কি নিয়ে আসলো আমাদের জন্য, ক্যাপিটাল সিটি নিয়ে আসলো। কান্ট্রিজ ইউজিং কারেন্সি, কি কারেন্সি ইউজ করে কান্ট্রি গুলো, কান্ট্রি কারেন্সি, কান্ট্রি ফ্ল্যাগ কেমন হইতে পারে, কান্ট্রি ফোন কোড কত, ISO কোড কত, কান্ট্রির নামটা কি, কারেন্সির নামটা কি, ফুল কান্ট্রির ইনফো, এইগুলো সবকিছু মিলিয়ে একটা ডাটাবেস তারা তৈরি করছিল। সেই ডাটাবেসটা আমরা এখানে সোপের মধ্যে নিয়ে আসছি। তো আমরা এটা একটা সোপ প্রজেক্ট তৈরি করে ফেললাম। তো এই এই সোপ প্রজেক্টটা কিন্তু ফাঁকা, এই সোপ প্রজেক্টের মধ্যে কিছু নেই, কিন্তু সেম আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম যে প্রজেক্টের মধ্যে আমাদের অনেক কিছু আছে। তো আমরা এই প্রজেক্টটাকে বাদ দিয়ে দেই, যে প্রজেক্টটার মধ্যে কিছু নেই, ফাঁকা, সেই প্রজেক্টটাকে আমরা রিমুভ করি। আমরা যদি রিমুভ করতে চাই এইভাবে আমরা রিমুভ করে দেব। ওকে, আমরা রিমুভ করে দিলাম। এখন যেহেতু আমরা এটা রিমুভ করে দিচ্ছি, অনেক কিছু আসতে পারে, এক্সিস্ট, ওভাররাইড সামথিং, ওকে, জাস্ট রিমুভ ইট। ওকে, আমরা এখন যেটা বুঝবো বা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি, এখানে আর কি কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে রেস্ট, এখানে দেখা যাচ্ছে ইম্পোর্ট, আমরা যদি পিছনে কোনো কাজ করে থাকি সেটা ইম্পোর্ট করতে পারি। রেস্ট মানে আমরা যদি এই যে সোপ প্রজেক্ট আমরা ইনস্টল করলাম বা একটা ঢুকাইলাম একটা সোপ প্রজেক্ট, সেরকম ভাবেই একটা রেস্ট প্রজেক্ট এখানে দেওয়া যায়। আমরা সব সেভ করতে পারবো, এখানে ফোরাম আছে, কথা বলা যায়, ট্রায়াল ভার্সন আছে, ওই ট্রায়াল ভার্সনটা ইউজ করা যায়। প্রেফারেন্স, এখানে আপনার যে কোনো ধরনের সব সেটিংস গুলো আছে, সেই সেটিংস গুলো কোনটা ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করবেন, গ্লোবাল, মানে এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের জানতে হবে। আপনি যখন নিজে একটু সার্চ করবেন ভালো লাগবে, মনে থাকবে জিনিসগুলো। আচ্ছা, একটা কথা বলতেছিলাম, এই যে সোপ ইউআই লগ নামে, যেটা হচ্ছে কি আপনি কখন কি কাজ করতেছেন, মানে করতেছেন না। যেমন জুলাই মাসের 27 তারিখ 9টা 36-এ ইস্টার্ন ডে টাইম 2020 সালে আমি কি করছিলাম, ইনিশিয়ালাইজ সোপ ইউআই সেটিংস ফ্রম ইউজার ডক্টর হাসান, সোপ ইউআই সেটিংস XML। তো এইটা করা হয়েছিল কবে, কখন, এটা দেখা যাবে। তো এটা আপনাকে যে কাজ দিবে সে কিন্তু দেখতে পারবে তখন এখানে ঢুকে, বা আপনি নিজেও দেখতে পারবেন যে আপনি কোন কোন কাজ করছেন, কোন কোন কাজ ঠিক হয়েছে, কোন কোন কাজ ভুল হয়েছে। দ্যাটস দ্য পয়েন্ট। এখানে HTTP লগ আছে, এখানে জেটি লগ আছে, এরর লগ আছে, আপনি এখানে অনেক মেমোরি লগ আছে, আপনি সবকিছু আপনি দেখতে পাবেন যে কেমন ভাবে কিভাবে চলতেছে। এখানে কিছু প্রপার্টিজ দেখা যাচ্ছে, প্রপার্টিজটা আপনি যেভাবে প্রপার্টিজ ডিফাইন করে দেবেন সেভাবেই হচ্ছে কি আপনার কন্টেন্টের প্রপার্টিজ তৈরি হবে। সো এই বিষয়গুলো এমন, আমরা যদি সাপোজ এরপরে বলতে যাই, আরো অনেক কথা বলা হবে, অনেক কথা বলা যাবে। আমরা এই এই জিনিসটার পর থেকে আস্তে আস্তে আগাই। আমরা অলরেডি আজকে শিখলাম যে কিভাবে একটা সোপ প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে WSDL ফাইলগুলো অ্যাড করতে হয়, এবং আমরা একবার কিভাবে টেস্ট সুইট অ্যাড করতে হয় আমরা এরপরে শিখবো। আমরা শিখবো কিভাবে অ্যাসারশন করতে হয়, কিভাবে টেস্ট কেস বা টেস্ট স্টেপ রান করতে হয়, কিভাবে API কল করতে হয়, মানে কোডগুলা কি কি, এই কোডগুলার মানে কি, এগুলো আমরা এর পরের ভিডিওতে আশা করি শিখতে পারবো। সবাই আশা করি সহায় থাকবেন। আশা করতেছি আমাকে আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারাই অটোমেশন কোর্স শিখতে চায় তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, পরের ক্লাসে আসতেছি আমরা।